উপবাস সম্পর্কে বিষ্ণুর সংহিতায় স্বয়ং বিষ্ণু কি বলেছে আজকে আমি আপনাদের সামনে প্রমাণ সহকারে তুলে ধরছি। বিষ্ণুর সংহিতার ৬৬ নম্বর পেজ, ১৬বিংশ অধ্যায়, সেখানে যাবেন, এই কথাটি বর্ণন করা আছে। সংস্কৃত শ্লোকটি দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। আসুন এখানে বিষ্ণু সংহিতায় স্বয়ং বিষ্ণু কি বলেছে। স্ত্রীলোকের ধর্ম, স্ত্রীলোকদিকে পৃথক যজ্ঞ, ব্রত ও উপবাস নেই, কিন্তু পতিকে যে সেবা করে সেজন্যই স্বর্গে আদৃতা হয়। যে স্ত্রী পতি জীবিত থাকিতে উপবাস ব্রত আচরণ করে সে স্বামীর আয়ু হরণ ও নরগমন করে। ভর্তার মৃত্যুর পর ব্রহ্মচর্যাবলম্বিনী সাধ্বিনী স্ত্রী পুত্রবতী হইলেও সনকাদি সুপ্রসিদ্ধ আবাল্য ব্রহ্মচারীদিকের ন্যায় স্বর্গে গমন করে। তাহলে এখানটায় স্বয়ং বিষ্ণু কি বলল সেটা আপনারা অলরেডি পড়ে নিয়েছেন। আসলে একটু বিস্তারিত বলার চেষ্টা করছি। এখানে তাহলে কি বললো, যে স্বয়ং বিষ্ণু বলছে যে স্ত্রী লোকের ধর্ম, অর্থাৎ নারী জাতির ধর্ম কি, যে নারী জাতির কোনো পৃথক কোনো ধর্ম নেই, যজ্ঞ ব্রত ও উপবাস নেই, পতি সেবা করে তাদের হচ্ছে একমাত্র ধর্ম, এবং সেই জন্যে তারা স্বর্গে আদৃতা হয়, অর্থাৎ স্বর্গে তারা যায়। যে স্ত্রী পতি জীবিত থাকিতে উপবাস ব্রত আচরণ করে সে স্বামীর আয়ুকে হরণ করে নেয়, অর্থাৎ স্বামী অল্প বয়সে তারা মারা যায়, অর্থাৎ স্বামীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, ও নরকগমন করে তারা। ভর্তার মৃত্যুর পর ব্রহ্মচর্যাবলম্বিনী সাধ্বী স্ত্রী পুত্রবতী হলেও সনকাদি সুপ্রসিদ্ধ আবাল্য ব্রহ্মচারীর ন্যায় স্বর্গে গমন করে। যে স্বামী যদি মারা যায়, সে যদি ব্রহ্মচার্য পালন করে এবং তার যদি সন্তানও থাকে, সে কি করেছে, যে সনকাদি যে মুনি আছে তাদের ন্যায় ব্রহ্মচার্য পালন করার ফলে তারা স্বর্গে গমন করে। তো এটা হচ্ছে মূলত বিষয় এখানে বলেছে। এবার আপনাদের মতবাদ অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিষ্ণুর সংহিতার বিষ্ণু স্বয়ং নিজস্ব মুখাশ্রিত বাণী। পেজ নাম্বার ফের বলে দিচ্ছি, বিষ্ণুর সংহিতার ৬৬ নাম্বার পেজ, ১৬বিংশ অধ্যায়। এবারে ভিডিওটি শেষ করছি। জয় শ্রীরাম, জয় রাধেশ্যাম, সকল ভালো থাকবেন। গুরু গোবিন্দের জয় হোক।